পতনের জন্য অভিশাপের দরকার নেই। কারো পতনের জন্য অভিশাপের দরকার নেই। পতনের জন্য আসলে কারোর অভিশাপের প্রয়োজন হয় না। আমরা প্রায়শই নিজেদের ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আকাশপানে তাকাই, অদৃশ্য কোনো শত্রুকে খুঁজি, ভাবি কার কুনজরে পড়ল আমার সাজানো সংসার, কে দিল সেই অমোঘ অভিশাপ। কিন্তু বিশ্বাস করো, পতনের কোনো তান্ত্রিক মন্ত্রপাঠ বা ডাইনির জাদুদণ্ডের দরকার নেই। পতনের জন্য শুধু নিজের পায়ের তলার মাটিটুকু সরে যাওয়াই যথেষ্ট। আর সেই মাটি আমরা নিজেরাই একটু একটু করে সরিয়ে ফেলি। একটা বিশাল মহিরূপ যখন মাটিতে লুটিয়ে পড়ে, তখন সবাই ঝড়কে দোষ দেয়, কিন্তু ঝড়ের অনেক আগে থেকেই যে তার শেকড়ে উইপোকা বাসা বেঁধেছিল তা কেউ দেখে না। পতন তো একদিনের ঘটনা নয়, পতন হলো দীর্ঘদিনের জমানো অবহেলার সমষ্টি। ঠিক যেমন একটা সম্পর্ক চুকিয়ে ফেলার জন্য কোনো তৃতীয় ব্যক্তির দরকার হয় না, বা কোনো বিশাল ঝগড়ারও প্রয়োজন নেই। শুধু প্রতিদিনের একটু একটু করে জমে থাকা নীরবতা, একটুখানি না বলা কথা, আর সে তো বুঝবেই এই মিথ্যে অহংকারটুকুই যথেষ্ট একটা জলজান্ত ভালোবাসাকে মেরে ফেলার জন্য। তুমি ভেবেছিলে আমি তো আছি, আমিও ভেবেছিলাম তুমি তো যাবে না কোথাও। এই যে ধরে নেওয়া, থিঙ্কিং ফর গ্যারান্টেড, এটাই তো পতনের প্রথম ধাপ। খাদের কিনারে দাঁড়িয়ে আমরা যখন ভাবি আমরা অজেয়, ঠিক তখনই মধ্যাকর্ষণ আমাদের দিকে তাকিয়ে হাসে। পতনের জন্য ঘৃণার দরকার নেই। অতিরিক্ত আত্মবিশ্বাসই মানুষকে টেনে হিঁচড়ে নিচে নামায়। ভাবতো সেই পুরনো বাড়িটার কথা, যেটা একদিন হঠাৎ ধসে পড়ল। কেউ কি তাকে অভিশাপ দিয়েছিল? না, শুধু বছরের পর বছর তার ছাদে জমেছিল বৃষ্টির জল, দেওয়ালে জন্মেছিল শ্যাওলা, আর মালিক ভুলে গিয়েছিল মেরামতের কাজটুকু। আমাদের জীবনটাও তো সেই বাড়িটার মতো। আমরা যত্ন নিতে ভুলে যাই। আমরা স্বপ্নের যত্ন নেই না, মানুষের যত্ন নেই না, এমনকি নিজের আত্মারও যত্ন নেই না। আমরা ভুলে যাই যে ফুলদানির ফুলটা শুকিয়ে যাওয়ার জন্য সূর্যকে নিভে যেতে হয় না, শুধু জল পাল্টাতে ভুলে যাওয়াটাই যথেষ্ট। একটা নদী মরে যাওয়ার জন্য কোনো বাঁধের দরকার নেই, শুধু তার উৎসের মুখটা পাথর চাপা পড়ে গেলেই হলো। আর মানুষ নিঃশেষ হওয়ার জন্য শত্রুর ঝগড়ার প্রয়োজন নেই। নিজের বিবেকের কাছে হেরে যাওয়া কিংবা প্রিয় মানুষের চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলার গ্লানি তাকে কুড়ে কুড়ে খাওয়ার জন্য যথেষ্ট। তাই আজ যখন সব ভেঙে পড়েছে, যখন পায়ের নিচে আর মাটি নেই, তখন আল্লাহ বা ভাগ্যকে দোষ দিও না। অভিশাপ খুব নাটকীয়, কিন্তু পতন খুব সাধারণ, খুব সাদামাটা। ওটা আসে নিঃশব্দে, বিকেলের মরে যাওয়া রোদের মতো। তুমি বুঝতেই পারবে না কখন তুমি ফুরিয়ে গেছো। পতনের জন্য অভিশাপের দরকার নেই, শুধু ভালোবাসতে ভুলে যাওয়া আর নিজেকে শোধরাতে না চাওয়াই যথেষ্ট।